সিদ্দিকীন, সত্য ও শুদ্ধতা চর্চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অল্পপ্রাণ ও মহাপ্রাণ এই শব্দ দুটোর সাথে আমরা হয়তো পরিচিত, কিন্তু বাস্তব জীবনে কথা বলার সময় আমরা অনেকেই সেদিকে খেয়াল রাখি না। আর সে কারণেই আমরা অনেক সময় উচ্চারণে ভুল করে ফেলি। যেমন ভাত বলতে গিয়ে বাত বলে ফেলি, ঘর বলতে গিয়ে বলে ফেলি গড়। চলুন আজ সহজভাবে অল্পপ্রাণ ও মহাপ্রাণ নিয়ে একটু আলোচনা করি। প্রথমে জেনে নিই অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি কাকে বলে। যে ধ্বনি উচ্চারণ করার সময় মুখ থেকে শ্বাস বা বায়ু কম বের হয় তাকে বলা হয় অল্পপ্রাণ। আর যে ধ্বনি উচ্চারণ করার সময় মুখ থেকে শ্বাস বা বায়ু বেশি বের হয় তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। খুব সহজভাবে মনে রাখতে পারেন, কম বাতাস মানে অল্প প্রাণ, আর বেশি বাতাস মানে মহাপ্রাণ। অল্প প্রাণ বর্ণগুলো হলো ক, গ, চ, বর্গীয় জ, ট, ড, ত, দ, অ, ব। আর মহাপ্রাণ বর্ণগুলো হলো খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ। হয়তো আপনি খেয়াল করেছেন, মহাপ্রাণ বর্ণগুলো উচ্চারণ করতে গেলে আমাদের মুখ থেকে একটু বেশি বাতাস বের হয় এবং শব্দের উপর একটু বেশি জোর দিয়ে পড়তে হয়। চলুন এবার আমরা কিছু শব্দ দিয়ে প্র্যাকটিস করি। আপনি আমার সঙ্গে বলার চেষ্টা করুন। জাম, ঝাম, গাই, ঘাই, চাল, ছাল, জাল, ঝাল, টিক, ঠিক, তালা, থালা, দান, ধান, ফুল, ফুল, বাবা, ভাবা, পাকা, পাখা, কালি, খালি। এই শব্দগুলো বলার সময় খেয়াল করুন কোথায় বাতাস কম বের হচ্ছে আর কোথায় বেশি বের হচ্ছে। এটা বোঝার খুব সহজ এবং কার্যকর একটি উপায় আছে। আপনি মুখের সামনে একটি সাদা কাগজ ধরে নিন, তারপর একে একে অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনিগুলো উচ্চারণ করুন। দেখবেন অল্পপ্রাণ ধ্বনি বললে কাগজটা তেমন নড়বে না, কিন্তু মহাপ্রাণ ধ্বনি বললে বেশ জোরে নড়ে উঠবে। এর মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার উচ্চারণ সঠিক হচ্ছে কিনা। পরিশেষে বলতে চাই, আমাদের এই শুদ্ধতার যাত্রায় সঙ্গী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের এই কন্টেন্টগুলো আপনার বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন, যাতে আরও বেশি মানুষ শুদ্ধভাবে কথা বলতে উৎসাহিত হয় এবং শুদ্ধতার পথে আমাদের সাথী হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।